আগামী 7 তারিখে আমাদের জাতীয় নির্বাচন। 5 বছর আগে আপনারা সিলেটবাসী, আপনারা আমাকে আপনাদের পবিত্র আমানত সেই ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করায়, আপনারা আমাকে সেই সম্মান দেওয়ায় আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আর আপনারা আমাকে জয়যুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেন এবং তার ফলে আমার কিছু কাজ করার সুযোগ হয়। কিন্তু আসলে আমার যে এই কাজ করার সুযোগ কিংবা এই পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব, তার মূল কারণ হচ্ছেন আপনারা। আপনারা ভোট দিয়েছিলেন বলেই আমি এই সেবা করার সুযোগ পেয়েছি। ইতিপূর্বে আমার বড় ভাই প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে আমার এই সিলেটবাসী পরপর 2 বার ভোটে জয়যুক্ত করে তাকেও কাজের সুযোগ করেছিলেন এবং সেই কাজের সুযোগ দেওয়ার ফলে তিনি আপনাদের সেবা করে গেছেন এবং দেশের একটা বিরাট পরিবর্তনে সহায়কের ভূমিকা পালন করেছেন। আমি খুব ভাগ্যবান যে আমাকেও মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন এবং আমি আরো ভাগ্যবান এই জন্যে আজকে এখানে যারা উপস্থিত আছেন তারা অনেকে আপনার আমার মতো এমপি হওয়ার যোগ্য, কিন্তু তারা আমার জন্য কাজ করেছেন। বিশেষ করে এইবারে বলতে চাই, এইবারে আমি খুবই ভাগ্যবান, কারণ এখানে সিলেটে আমাদের অত্যন্ত নিবেদিত প্রাণ একনিষ্ঠ আওয়ামী লীগ কর্মী, যিনি বছরের পর বছর আওয়ামী লীগকে শক্ত বিটের উপর প্রতিষ্ঠা করার জন্য নির্যাতন সহ্য করেছেন, জেল জুলুম খেটেছেন, পিটা খেয়েছেন, তিনি একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নমিনেশন নিয়েছিলেন। কিন্তু পরে মনের তাগিদে যে তিনি নৌকার বিরুদ্ধে কেমনে খেলবেন, সেই কারণে স্বেচ্ছায় তিনি তার সেই আপনার প্রার্থিতা প্রত্যাহার করেন। তিনি আর কেউ নয়, এই অনুষ্ঠান যার প্রত্যাহার করার পর থেকে প্রতিদিন তিনি আমার সাথে আছেন, আমাকে সাহায্য করছেন। আর তিনি আর কেউ নেই, তিনি আপনাদের অতি পরিচিত মুখ, আমাদের 3 বারের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মেসবাউদ্দিন সিরাজ। আমি তাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। শুধু তিনি নয়, সিলেটের আরেকজন সন্তান, তিনি অন্য দল করেন, জাতীয় পার্টি করেন, তার নাম নজরুল ইসলাম বাবু। তিনি গত মেয়র ইলেকশনে মেয়র নির্বাচন করেছেন, অনেক ভোট পেয়েছেন। তার দল তাকে নমিনি করেছিল, কিন্তু তিনি স্বেচ্ছায় যে মোমেন সাহেবের বিরুদ্ধে তিনি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, তিনি স্বেচ্ছায় নমিনেশন আর নেন না। আমার তার প্রতিও আমার অত্যন্ত কৃতজ্ঞ। এই দুটো ঘটনা আমি বলতে চাই, এটা সিলেটের ঐতিহ্য। সিলেটে এখনো আমরা সব দল মতের লোক একসাথে দেশের উন্নয়নের জন্য, মানুষের মঙ্গলের জন্য কাজ করার সেই মন মানসিকতা আমাদের আছে, সেই শ্রদ্ধাবোধ আছে। আমি তাদের সবাইকে এবং তাদের পরিবার এবং তাদের আত্মীয় স্বজন এবং সিলেটবাসীকে বিশেষভাবে এই জন্য কৃতজ্ঞতা জানাই। আপনারা আমাকে সুযোগ দিয়েছিলেন বলে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, তার প্রেক্ষিতে আমার অনেক প্রত্যাশা ছিল। আমি খুব ভাগ্যবান, সেই প্রত্যাশাগুলো অধিকাংশে অনুমোদিত হয়ে অনেকগুলো কাজ চলমান আছে। আমার একটি বড় প্রত্যাশা ছিল সিলেট এয়ারপোর্ট সত্যিকারবারে আন্তর্জাতিক এয়ারপোর্ট হবে, সেইটার কাজ চলমান আছে, প্রায় 3000 কোটির কাজ চলছে। তাতে অনেক লোকের চাকরির সংস্থান হবে, আর আমার এই পর্যটন নগরী, আমাদের এই আধ্যাত্মিক নগরীতে বহু লোকজন আসবে, আর তার ফলে আমাদের ব্যবসা বাণিজ্য বাড়বে। আমার প্রত্যাশা ছিল ঢাকা সিলেট 6 লেন করার জন্যে, সেইটাও অ্যাপ্রুভ হয়েছে, কাজও শুরু হয়েছে। আমার প্রত্যাশা ছিল সিলেট থামাবিল 6 লেন, কাজটা
চলমান আছে, শুরু হয়েছে। আমার প্রত্যাশা হচ্ছে যে সিলেট ঢাকা সেই রেলওয়ে এই 7 ঘন্টা লাগে, আমি এইটাকে অতি তাড়াতাড়ি রেলওয়ে তৈরি করতে চাই। সেই জন্য স্পেশাল আপনার ডুয়াল গজ রেলওয়ে প্রস্তাব দিয়েছিলাম, সেইটা অনুমোদিত হয়েছে। কাজটা এখনো শুরু হয় নাই। ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ওয়াদা দিয়েছেন যে ইলেকশনের পরে পরে সিলেট ঢাকা এই ট্রেন লাইনের কাজটা শুরু করে। দোয়া করেন যেটা খুব তাড়াতাড়ি হয়। একটা দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের এখানে প্রত্যেকটি কাজ খুব দীর্ঘায়িত হয়। আগামীতে যাতে দীর্ঘায়িত না হয় সেই জন্য আমাদের একটা বিশেষ উদ্যোগ থাকবে। তো আমার আরেকটি বড় প্রজেক্ট ছিল, এবং এটা আমার কিসের বড় ভাইও, যার মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রাম সারা দেশে 100% ইলেকট্রিসিটি। আমার সিলেটে ইলেকট্রিসিটি 100% হয়েছে। আমার ছিল যে এইখানে মানুষের অসুখ বিসুখ হয়, আমার ওসমানী হসপিটালটা খুব দুর্বল ছিল। আপনারা জেনে খুশি হবেন এখন ওসমানী হসপিটালের সেবার মান অনেক বেড়েছে, এবং শুধু বেড়েছে না, নতুন নতুন ডিপার্টমেন্ট অ্যাড হয়েছে। যেখানে 3টা আইসি ইউনিট ছিল এখন 30টা হয়েছে। আর তাছাড়াও যেটি আমার এইখানে এই ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্ট হয়েছে, ইনফেন্ট ডিপার্টমেন্ট হয়েছে, বেবি সেকশন হয়েছে। তাছাড়া আমরা একটা নতুন বিল্ডিং মোটামুটি অনেক দূর অগ্রসর হয়ে গেছে, সেইখানে 3টি স্পেশাল ডিপার্টমেন্ট, ক্যান্সার, হার্ট এবং আপনার কিডনি, এই অসুখের জন্য বিশেষায়িত ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই কাজটা চলছে। আমার আরো হসপিটাল দরকার, আরো বেড দরকার। সেই জন্যে আমার দ্বিতীয় ওসমানী হসপিটাল, সেইটাও নীতিগত অনুমোদন হয়েছে। জায়গাটা ঠিক হলে পরে আমরা একটা কমিটি করে দিয়েছি জায়গা বের করার জন্য, হলে পরেই ওইটার কাজ শুরু হবে। আমাদের এইখানে একসময় সদর হাসপাতাল ছিল, কিন্তু সেইটা আমরা যখন আপনার শহীদ কিসের নাম শামসুদ্দিন মা শিশু হাসপাতাল করে তো ধ্বংস হয়েছে, তারপরে অনেক দিন ঝগড়াঝাটির ফলে কাজ শুরু হয় না। আমার সেই 250 বেডের আপনার হাসপাতাল কমপ্লিট, জনবল হলে পরেই সেখানে সেবা দেওয়া শুরু হবে। খুব সুন্দর বিল্ডিং হয়েছে, আপনারা দেখতে পারেন। তাছাড়াও আমরা বেগম ফজিলাতুন্নেসা মেডিকেল ইউনিভার্সিটির অনুমোদন এবং স্থাপনা শুরু হয়েছে, এখন জমি অধিগ্রহণের কাজ চলছে। তো আমার দিস ইজ নট এনাফ, আমি তাছাড়া আরো 14টি হেলথ কমিউনিটি ক্লিনিকের জন্য আপনার অনুমোদন পেয়েছি, কাজ 7টার কাজ চলছে। আমার আগামীতে ইনশাআল্লাহ আমাদের এই হাসপাতালের এই দুর্গতি আর কোথাও থাকবে না। আমার হচ্ছে সিলেটের যানজট কমানোর জন্য আমি রাস্তাগুলো বড় করার এক প্রস্তাব নেই, তখন 1228 কোটি টাকা থুক বরাদ্দ দিয়ে মেয়র সাহেবকে সেই টাকাটা দেওয়া হয় যে আপনি রাস্তাগুলো বড় করেন। আর আমি ধন্যবাদ যাই সিলেটবাসীকে ধন্যবাদ জানানোর জন্যে তারা অনেকেই নিজের জমি বিনা পয়সায় সিটিকে দিয়েছেন, যার ফলে আমাদের অনেকগুলো রাস্তা অনেক সুন্দর হয়েছে। তবে আগামীতে আরো দরকার। আমার এই সুরমা নদীর তীরে সব দেশের নদীটা হচ্ছে সৌন্দর্যের একটি বড় জায়গা, যেখানে লোক হাঁটবে, বেড়াবে, গল্প করবে। আমার এখানে নদী বেদখল হয়ে থাকে। তবে সৌভাগ্য যে আমরা যথেষ্ট নদী উদ্ধার করেছি, রাস্তাও তৈরি করেছি। আগামীতে আমার ইচ্ছা যে এই নদীর দুই পাশেই দৃষ্টিনন্দন আপনার ওয়াকওয়ে শুধু না, রাস্তাও তৈরি করতে চাই। আমার ইচ্ছা ছিল এবং কিছু কাজ হয়েছে যে সিলেটকে আমি এই এই যে তারের জঞ্জাট মুক্ত শহর করতে চাই। এটার কিছু কাজ হয়েছে দরকার কাছে, কিন্তু পুরোটা হয় না। ইনশাল্লাহ আগামী এই টেনিয়রে আমরা এটা করব। আমি সিলেট একটা পর্যটন নগরী, দুনিয়ার বিভিন্ন জায়গার থেকে লোক এইখানে জানতে চায় কোন জায়গায় সে বেড়াতে যাবে, কিসের জন্য যাবে, ওখানে কি ভালো জিনিস আছে, সেইগুলো ইন্টারনেটের মধ্যে জানতে চায়। আর ওখানে যাওয়ার কি ব্যবস্থা আছে, কত টাকা লাগে, ওখানে কি ধরনের থাকার জায়গা আছে, সেই ব্যবস্থার জন্য আমি ওয়াইফাই ইন্টারনেট ফ্রি করার বাংলাদেশের মধ্যে প্রথম ওয়াইফাই সিটি সিলেটে করার জন্য প্রস্তাব দেই। কাজটা অনেক দূর অগ্রসর হয়, কিন্তু এখনো কিছুটা টুকরো হয়ে আছে। তো দুঃখে আমি এই সিলেটে কোনো
মাঠ নাই। মাঠের জন্য চেষ্টা করে একটা উদ্ধার করেছি, কালাপাথর মাঠ, কিন্তু আরো দুটো মাঠের আমি অনুমোদন পেয়েছি। আমার এখানে ভূমিকম্পের সম্ভাবনা আছে, এই জন্যে আমরা অনেক ওপেন স্পেস চাই। এই ব্যাপারে আমাদের চক্ষু সজাগ। আর আমরা সিলেটের যানজট কমানোর জন্য রিং রোড করতে চাই। যদি এখন না হাতে নেই, আগামীতে কিন্তু আপনার এমন ঘরদুয়ার হবে, কোনো বড় রাস্তা করার কোনো সুযোগই থাকবে না। আপনারা দোয়া করেন যে এই কাজগুলো আমি করতে চাই। আমি সিলেটকে যাতে বন্যা না হয়, সেই বন্যা প্রোটেকশন একটা প্রোগ্রাম হাতে আপনার শুনে খুশি হবেন। এই প্রথম 50 বছরে প্রথম সিলেটের সুরমা নদী এবং কুশিয়ারনী এবং আরো 14টি নদী খননের কাজ শুরু হয়েছে। তার ফলে ইনশাল্লাহ আগামীতে আমাদের এই বন্যা তো হবে না। আর তাছাড়াও আমরা নদীপথে আনাগোনা করার একটা সহজ সুযোগ সৃষ্টি হবে। আমাদের হাতে অনেক কাজ। যে বড় কাজটি হচ্ছে, আমার সিলেটে কর্মের খুব অভাব, চাকরির খুব অভাব। একটি বড় কারণ, আমার এখানে শিল্প নাই। আমার এখানে গ্যাস তৈরি হয়, কিন্তু একটি শিল্প করতে গেলে গ্যাস পাইতে যে হেঙ্গামা হয়, যে হয়রানি হয়, আমরা সেই হয়রানি আগামীতে দেখতে চাই না। আমার এই জেলায় যদি আমার অবকাঠামো ঠিক হয়, রাস্তাঘাট ঠিক হয়, আর আমার গ্যাস আছে, আমার বিভিন্ন এন্টারপ্রেনিয়ার্স আছে, আমি বিশ্বাস করি তখন আমার এখানে শিল্প গড়ে উঠে আমার ছেলে মেয়েকে কষ্ট বিদেশ যেতে হবে না চাকরির জন্য। এইখানেই তারা কর্মের সংস্থান হবে এবং সিলেটের উন্নয়ন হবে।